ডাক দেয়া বলেন, ওরে বান্দা, আমি এত নেয়ামত দান করলাম, এত ভালোবাসলাম, এত আদর করলাম, এত সুযোগ দিলাম, তোর প্রতি ভালোবাসা যাতে কম না হয় এজন্য আমার ছেলেও নাই, মেয়েও নাই। বান্দারে আমি সব সময় অপেক্ষায় থাকি তুই আমাকে আল্লাহ বলে ডাক দিবি। বান্দারে দুনিয়ায় কাজ করো, ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ রাত দিলাম বিশ্রামের জন্য, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমাকে তন্দ্রায় ধরতে পারে না। কারণ তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি যদি ঘুমায়া যাই তখন তোর ডাকে কে সাড়া দেবে বল? কিন্তু বান্দা সারা রাত তুই ঘুমাইলি, আমি আল্লাহ তোকে জেগে জেগে পাহারা দিলাম। আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে চলে আসছি, আয় বান্দা আয়, তোর কি লাগবে বল? তোর শত্রু কারা, তার মোকাবেলা করতে পারস না, আমি আল্লাহকে বল, আমি তাদেরকে স্তব্ধ করে দেব। তোর মনে যত দুঃখ আছে আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোর দুঃখ দূর করে দেব। চাওয়ার মতো যদি চাওয়া যায়, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনেন না? ডাক দাও, ডাক দাও, ডাক দেওয়ার মতো আল্লাহকে ডাক দাও। আল্লাহকে ডাকার পর যদি দেখো মনের মধ্যে শান্তি লাগে, বুঝবা আল্লাহ আমার ডাকে সাড়া দিতেছেন। আর যদি মনে মজা না লাগে, বিরক্ত লাগে, আর একবার ডাকতে মনে না চায়, মনে করবার নফস শয়তান অন্তরে গেথে বসেছে, তখন আরো জোর করে আল্লাহকে ডাকতে থাকো, ডাকতে থাকো, দেখবে এক সময় মজা লেগে যাবে। আল্লাহ বলবেন, ওরে বান্দা, আমি আল্লাহ তোকে রাত্রে উঠে ডাকলাম, তোকে পাই নাই, ফজরে পাই নাই, জোহরে পাই নাই, আসরে পাই নাই, মাগরিব এশায় পাই নাই, জুমায় পাই নাই, ওয়াজে পাই নাই, রমজানের সাহারিতে পাই নাই, তেলাওয়াতেও পাই নাই, জিকিরে পাই নাই, দরুদে পাই নাই। আল্লাহ যদি আমার কাছে এমন প্রশ্ন করে বসেন, আমি কি জবাব দেব? আর ওই ব্রিজের নিচ দিয়া তো আমিও কতবার আসা যাওয়া করলাম, আমাকে আল্লাহ মারেন না। আর কয়জন মানুষ মারা গেল, একই বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ মারা গেল, আমাকে আল্লাহ মারেন নাই। বন্যায় কত মানুষের ঘর নিয়ে গেল, আমার ঘরটা তো আল্লাহ নিয়ে যান নাই। করোনায় কত মানুষ নিঃস্ব হয়ে গেল, আমাকে তো আল্লাহ নিঃস্ব করেন নাই। ভূমিকম্পে কত মানুষের ঘর ধসে গেল, আমাকে আল্লাহ তো ধসান নাই। নদী ভাঙনে কত মানুষ বিলীন হয়ে গেল, আমাকে তো আল্লাহ বিলীন করেন নাই। আর এই চিন্তা কি তোমার মধ্যে একটু জাগে না? তোমার মনে কি একটু দয়াও লাগে না, মায়াও লাগে না? এত নাফরমানি কেমনে কর? একবারও কি মনে হয় না আল্লাহ আমার দিকে তাকিয়ে রইছে? ওরে বান্দা, ফেরো ফেরো ফেরো। এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলি, যুবক আয় ভাই, ফিরে আয়, ফিরে আয়। আজরাইল যেদিন সামনে দাঁড়াবে, তোর দল তোকে রক্ষা করতে পারবে না। আজরাইল যেদিন সামনে দাঁড়াবে, তোর ক্ষমতা, তোর টাকা, তোর বাড়ি, তোর গাড়ি, তোর সন্ত্রাস বাহিনী, তোর মাস্তান বাহিনী তোকে ধরে রাখতে পারবে না। ওরে যুবক, কার জন্য পাগল হইলি ভাই? বড় কঠিন এই দুনিয়ার চাকচিক্য চিনলি, পরকাল কেন অনুভব করলি না রে ভাই? আল্লাহ সবকিছু দেখেন কিনা, শোনেন কিনা? আল্লাহু সামিউম বাসীর। মৃত্যু অনেক নিকটে। প্রতিদিন বাড়ির থেকে জুমার জন্য যখন রওনা হই, আবার মাদ্রাসার হুজুরদের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হই, প্রতিবারই কেন মনে বলে এই বুঝি শেষ। যখনই বিছানায় শুয়ে যাই মনে হয় আর বুঝি সকালে জাগতে পারবো না। ওরে মুসলমান, কোন দিন জানি দুনিয়া ছেড়ে চলে যাব, কোন দিন জানি দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যাব। আগেই বলে রাখি, যদি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাই, এমন কোনো
আমল করতে পারি নাই যার দ্বারা নাজাত পাওয়া যাবে। আপনাদের কাছে আকুল আবেদন, একটু মনে প্রাণে দোয়া চাই। যে আমল করছি তার দ্বারা নাজাত পাওয়া সম্ভব নয়, বরং পক্ষান্তরে যে গুনাহ করছি জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনাদের কাছে দোয়া চাই, প্রত্যেক দোয়া একটু শরীক রাখবেন। আপনাদের ভাই দুনিয়া থেকে চলে গেলে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলায় পরকালের জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। এর যুবক, ওই জাহান্নাম বড় কঠিন, কি দিয়া বুঝাইলি বুঝবি? তোর পাও যদি ধরা লাগে, আমি তোর পা ধরি, তবুও গুনার কাছে যাইস না। আল্লাহ কিন্তু সব দেখেনি, মাস্তানি যারা করিস, অন্যের হক নষ্ট করিস, ক্ষমতার দাপট দেখাইয়া, টাকা পয়সার দাপট দেখাইয়া, দলের দাপট দেখাইয়া, যৌবনের দাপট দেখাইয়া, নিজের বংশের দাপট দেখায় যে অত্যাচার অবিচার করিস রে যুবক, বাইরে তোরা হাতে পায়ে ধরে বলে এগুলো করিস না, করিস না, করিস না। মৃত্যু যেহেতু সত্য, পরকাল যেহেতু সত্য, ওরে যুবক স্থায়ী যেহেতু থাকতে পারবি না, আল্লাহ যে আছেন অনুভব কর। মান খাফা মাকামা রাব্বি, আল্লাহর উপস্থিতিকে ভয় কর। দুনিয়ায় যখনই গুনাহ করতে যাইবা, গুনার আগে চিন্তা করো আল্লাহ দেখতেছেন। দুনিয়ার কেউ সাক্ষী নেই, কে সাক্ষী থাকবেন? কিয়ামতের ময়দানে চাপা দিয়া চলবা, হবে না, হবে না। আল্লাহ চাপাটা বন্ধ করে দেবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওরে বান্দা, জবানটা সেদিন বন্ধ হয়ে যাবে। আল্লাহ জবানে মোহর মেরে দেবেন। জবান দিয়া চাইলেও চাপাবাজি করতে পারবা না। হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে। মিথ্যা বলারও সুযোগ থাকবে না, পালাবারও সুযোগ থাকবে না, ভেগে যাওয়ারও সুযোগ থাকবে না। অতএব তুমি সেদিন বলবা, ওরে হাত, আমি তো তোকে সাবান দিয়া কত পরিপাটি করলাম, তোকে আমি কত সুন্দরভাবে সাজাইলাম। ওরে চোখ, তোকে আমি কত সুন্দর করে যত্ন করলাম, ডাক্তার দেখাইলাম। ওরে পা, তোকে আমি কত ট্রিটমেন্ট করে ঠিক রাখলাম। আরে আজকে আমার বিরুদ্ধে গেলি, যতই যুক্তি দাঁড় করাও, কোনো উপায় থাকবে না। ওরে আল্লাহর গোলাম, জান্নাত যদি পাইতে চাই, জান্নাতের জন্য আমার আল্লাহ দুইটা গুণ বর্ণনা করেছেন। দুইটা গুণের এক নাম্বার গুণ আম্মা মান খাফা মাকামা রাব্বি, আল্লাহর উপস্থিতিকে ভয় করে গুনাহ থেকে ফিরে থাকা, সেটা দুনিয়া হোক পরকালের আল্লাহর কাঠগড়ায় উপস্থিত হওয়া হোক। এই পর্যন্ত গত জুমায় আলোচনা চলেছিল। দুই নাম্বার জান্নাতীদের গুণ নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেসাতের বিরুদ্ধে কাজ করা, মনের বিরুদ্ধে নয়। যদি বলি মনের বিরুদ্ধে, মন তো নামাজ পড়তে চায়, তাহলে কি নামাজ বাদ দেব নাকি? আল্লাহ যেহেতু স্পষ্ট শব্দ বলে দিয়েছেন আনিল হাওয়া, হাওয়া মানে খাহেস, খাহেসাত, মনের কুপ্রবৃত্তি, মনের খারাপ চাহিদা। গুনার ক্ষেত্রে খাহেস ব্যবহার হয়, অন্যায়ের ক্ষেত্রে খাহেস ব্যবহার হয়। অতএব তোমার মনের মধ্যে যদি কুপ্রবৃত্তি থাকে, এর বিরুদ্ধে কাজ করা। মন চায় মিথ্যা বলতে, বলবো না। মন চায় হারাম খাইতে, খাবো না। মন চায় সিনেমা দেখতে, দেখবো না। মন চায় গান শুনতে, শুনবো না। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে পরহেজগার, তোর জন্য জান্নাত হলো ঠিকানা। মনটা খুব কাঁদে, আব্বাও খুব অসুস্থ। কে কতদিন বাঁচবে তা তো জানা নাই। এই যে আপনাদের সামনে কথা বলতেছি, আমার আব্বা আম্মা যদি কঠোর না থাকতেন, এ লাইনে আসতে পারতাম না। মানে সন্তান কতটা
একঘেয়েমি করতে পারে, দুষ্টুমি করতে পারে, এটা আমাদের মধ্যে ছিল। অন্যান্য বাবা মারা আমরা যে দুষ্টুমি করেছি, মাদ্রাসায় যেতে চাইনি, পড়তে চাইনি, এরকম আমাদের 100 ভাগের 1 ভাগ তালবাহানা করলেও অতিষ্ঠ হয়ে বলে ফেলতেন বা বলেছেন অনেকে, যা তোদের আর লেখাপড়া করা লাগবে না। আমার বাবার একটা কথাই ছিল, নিজে আলেম হতে পারিনি, কিন্তু তোদের কারণে এখন জাহান্নামে যেতে হবে, এই ছাড় আমি দেব না। মাদ্রাসার থেকে বাড়ি গেলে নামাজ না পড়লে খানা বন্ধ থাকতো। এই যে পাঞ্জাবি যেটাকে বলি পাশফাড়া, এই পাশফাড়া জামা গায়ে দেওয়া গুনাহ না, কিন্তু ছাত্র সময় বাবা এটা পড়তে দেন নাই। বাবার কথা ছিল এটা পড়া জায়েজ না জায়েজের ব্যাপার না, এটা একটা সামাজিকতা বা ইসলামের ছোট থেকে গড়ে ওঠার জন্যে, গড়াবার জন্যে কিছু শিক্ষা থাকে। যেমন আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে তাহাজ্জুদ বাধ্যতামূলক করি। আসলে কি তাহাজ্জুদ বাধ্যতা করা জায়েজ আছে? কিন্তু শিক্ষকের জন্য ছাত্রের প্রতি জায়েজ আছে, ছাত্রকে গড়াবার জন্যে। আমরা যখন কোরআন সহির জন্য পড়েছি তখন আইন এটাকে আরো চাপ দিয়ে বেশি পড়ানো হতো। ওইভাবে যদি এখন পড়ি, কারি সাহেবরা বলবে এত জোর জবরদস্তি করে আইনের উচ্চারণ করার দরকার নেই। কিন্তু ওস্তাদরা বলতেন এখন একটু কঠোর করে বললে তুমি সামনে ইজিভাবে পড়তে পারবা। একটা সিস্টেমে নিয়ে আসার জন্যে আব্বা এই ফাড়া জামা আমাদেরকে কোনোদিনও বানিয়ে দেন নাই। আব্বার যুক্তি ছিল, গোল জামা যদি থাকে নিসফ সাক, এই গোল জামা গায়ে দিয়ে তুই সিনেমায় যাইতে পারতি না, কিন্তু ফাড়া জামা গায়ে দিয়ে অনেকেই যায়। এই যে কলারটা আছে, ব্যান্ড কলার, এটা আমরা বড় হইছি যখন মনে করছি এখন আব্বা কিছু বলবেন না, তখন থেকেই কলার জামা পরা শুরু করেছি। ছাত্র সময় কখন এই কলার জামাও পরতে দেন নাই। এটা তার পরহেজগারি, এটা তার তাকওয়া। এই জায়গায় জায়েজ না জায়েজের ফতোয়া আনাটা ভুল। এতটা গাইড করেছেন, এতটা স্বচ্ছ তিনি থেকেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার মাছ ধরার খুব শখ ছিল, এখনো আছে। মাদ্রাসার থেকে বাড়িতে গেলে, এখন যে মৌসুমটা আমাদের অঞ্চলে এখন হলো ধান রোপণ করে, এটা এখন বৃষ্টি চলতেছে আমাদের অঞ্চলে, সব জায়গায় চলে, কিন্তু আমাদের উপকূলীয় অঞ্চল হিসেবে মাঝে মাঝে ঝড়, এখন নাকি অনেক বাতাস চলতেছে। আমিও দেখে আসছি প্রচণ্ড বাতাস, বৃষ্টি। তো আর 1-2 মাস যাওয়ার পরে যখন রোয়া বলে আমাদের অঞ্চলে ধানের গুচিটাকে, এটা যখন বড় হয় তখন পানি থাকে, ধান ওঠে না, শুধু রোয়াটা উঠছে। এর মধ্যে আমরা কারেন্ট জাল পাততাম, বড়শি পাততাম, রেখে আসতাম, সকালে গিয়ে নিয়ে আসতাম। মাদ্রাসা থেকে গিয়ে বড়শি পেতে আসছি। আব্বা ফজরের নামাজের পরে জিকির করতেন, এখনো করেন, জিকির করতেন, ইশরাক নামাজ পড়তেন। তো পশ্চিম দিকে ফিরে পড়তেন, ওদিন উল্টা দিকে দরজায় বের হয়ে বসে আছেন। আমি তো মাছ নিয়ে আসছি, আনন্দে মাছ পাইছি, অনেক মাছ, মাগুর মাছ, শিং মাছ। তা আব্বা আম্মাকে ডাকলেন, এদিকে আসেন। আপনি করে যেহেতু বলছেন আদরেরও হতে পারে, ঢক ভালো নাও হতে পারে। মা এসে পেছনে দাঁড়ালেন। আব্বা জিজ্ঞেস করলেন বালতির ভিতরে কি? আমি বলছি মাছ। কই পেয়েছো? বড়শি। আমি তো আনন্দে বলতেছি, চিন্তা করছি খুশি। এরপর আব্বা বললেন ওই যে জমিতে মাছ ধরছো, ওই জমি কার? ওটা তো তোমার বাপের না। মাদ্রাসায় পড়ো, না জিজ্ঞেস করে এক জায়গায় মাছ ধরলা। যাই হোক, পরে বললেন এটা তোমার চাচার, আমার আপন মেজো চাচার। বললেন তাদের বাড়িতে নিয়ে যাও, গিয়া বলো অনুমতি ছাড়া মাছ ধরছে, এই যে
আলিয়া মাদ্রাসায় 1 সপ্তাহ ক্লাস করছিলাম, বাড়ি উঠতে দেয় নাই। বলবেন আলিয়া মাদ্রাসায় পড়া নাজায়েজ? নাজায়েজ না। আব্বা বলেছিলেন যেখানে ছেলে মেয়ের একসাথে পড়ে সেখানে এলেম নাও হতে পারে, শঙ্কা থাকে। আজকে তারা অসুস্থ, তাদের কথা বলতে গেলে কণ্ঠ ভারী হয়ে আসে। কি পরিশ্রমটাই না করছেন জীবনে। সারা রাত দেখেছি কেঁদেছেন শুধু, আল্লাহ ছেলেদেরকে আমি কামাই চাই না, ওদেরকে দিনদার বানাও। আমরা মারা যাওয়ার পর ওরা যেন জানাজা পড়াতে পারে, ধার করে হুজুর আনতে না হয়। সারাক্ষণ এই দোয়া করছেন।